এখন বর্তমানে আমাদের নতুন জিরিয়াম অ্যাড্রেসটা পুরোপুরি ভাবে মুক্ত। চলে বেরেছি, একটা দুটো তিনটে, দুটো তিন। মিমিকে পুরো সুপার লাগবে, বিউটিফুল লাগবে, কিন্তু মিমির না বডি অতটা ভালো না। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 8:30। বন্ধুরা অলমোস্ট 9টা বাজতে চললো। আজকে প্রচুর লেট হয়ে গেছে, যেহেতু বন্ধুরা সকালবেলায় না প্রচুর মেঘ হয়েছিল। আর তার থেকে বড় কথা বন্ধুরা, আমি তোমাদের কালকে জানিয়েছিলাম আমাদের কালাঙ্কের বেবি, আমাদের ফ্যাশন বেবি নিতে একটা দাদা আসবে। তো দাদা টোটালি বেবি দুটো নিয়ে চলে গেছে, আমি বেবি দুটো বিক্রি করে দিয়েছি। এখন বর্তমানে আমাদের কি করতে হবে, সবকটা পায়রাকে বাইরে ছাড়তে হবে। ওয়েদার কিন্তু একদম ভালো না, চারিদিক পুরো কালো কালো হয়ে রয়েছে আর গরম গাইস প্রচুর লাগছে। একটু আগে আমি ঘর পরিষ্কার করলাম, আপাতত বাইরে কে কে রয়েছে তোমরা তাই দেখো। আমাদের ঝামর পায়রাটা রয়েছে আর ওই আমাদের তুড়িবাস পায়রাটা। বন্ধুরা খেলা দেখো, খেলা দেখো, খেলা দেখালো না বন্ধুরা। এই দুটো পায়রার তো আমি জোড়া বসিয়েছি, সবে 2 দিন হলো এদের আটকে রাখছি। এদের না আলাদা একটা খোপে আটকে রাখতে হবে, এই ঘরের ভেতরে এরা জোড়া নেবে না। যেহেতু বন্ধুরা আমাদের তুড়িবাসটার না নপার মনে হয় চলছে, আজকে একটু চেক করতে হবে। তুড়িবাসটার জোড়া নেওয়ার পুরো প্রপার সময় হয়ে গেছে। এদিকে আমাদের অসুস্থ পায়রাগুলো কি করছে, কালকে অসুস্থ পায়রাগুলোকে ফিটকারির জল দিয়ে পুরো চোখ টোক মুছিয়ে দিয়েছি। চোখ কেমন আছে দেখতে পাচ্ছি, এই বালিটার চোখ পুরো অসাধারণ রয়েছে, সবকটার চোখই কিন্তু বেশ ভালো আছে বন্ধুরা। এই যে আমাদের বিস্কুট পায়রাটা এখানে রয়েছে, এদের আমি খাবার দিয়েছি, খাবার দেখতে পাচ্ছি আর অল্প কটা মতন পড়ে রয়েছে, তো থাকুক, সমস্যা নেই কোনো। আর এদিকে আমাদের পাখিগুলো কি করছে দেখতে পাচ্ছি, দুটো পাখি এই যে হাড়ির উপরে রয়েছে আর বাদ বাকিগুলো নিচে ঘুরে বেড়াচ্ছে। এই যে এইখানে দুটো রয়েছে, নিচেও একটা রয়েছে। এই দুজন কি জোড়া নিচ্ছে নাকি? না না না, এই দুজন তো জোড়া না, যেহেতু এখানে রয়েছে আমাদের ধাড়ি ফিমেলটা। আর মেলটা কোথায়? মেলটা এই যে খাঁচার উপরে রয়েছে। কিন্তু এই হলুদটা কি করছে? এই হলুদটা আমার মনে হয় ফিমেল টিমেল হবে কিছু একটা। হলুদটা কি করে বলো তো, শুধু ফিমেলের পেছনে দৌড়ে বেড়ায়। আমাদের এই হলুদ ফিমেল মানে কোথায় গেল ফিমেলটা? এই ফিমেলটাকে শুধু ডিস্টার্ব করে বন্ধুরা। এখন বর্তমানে দেখো হাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, মনে হয় হাড়ির ভেতরে ঢুকতে দেবে না, আমার তো তাই মনে হচ্ছে। এর ভাব লক্ষণ দেখে তো তাই লাগছে। দেখো মেলটা রয়েছে ওপরে আর এই যে এই পাখিটা রয়েছে হাড়ির উপরে। মানে মেলটা হাড়ির ভেতরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এই পাখিটা যেতে দিচ্ছে না বন্ধুরা। ওই পাখিটা প্রচুর শয়তান হয়ে গেছে, শয়তান। আমার মনে হয় ফিমেল হবে 100%। তো এখন বর্তমানে চলো ঘরের ভেতর থেকে ঘুরে আসি, সবকটা বাইরেকে তাড়াতাড়ি বাইরে ছাড়তে হবে, খাইয়ে দাইয়ে আবার ঘরে ঢুকিয়ে দিতে হবে। আগে দরজাটা খুলে যাই, তাহলে আমাদের পায়রা বাইরে আসতে সুবিধা হবে। ঘরের ভেতরে কি আটকানো আছে নাকি কেউ? মনে হয় না কেউ আটকানো আছে, সবাই ছাড়া আছে। তো আমি লেট করবো না বন্ধুরা, টোটালি সবাইকে আমি বাইরে ছেড়ে দেবো। চলে আস সবাই, আয় 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 আয়। এই আমাদের তুড়িবাসটাও বেরিয়ে গেছে, ওই যে আমাদের ঝামরটাও চলে গেল। ঝামরটা কি করবো বলো তো, একটু পরেই চালের উপর উঠে যাবে। দেখা যাক ঝামরটা আমাদের খেলা দেখায় কি না দেখায়। তো দেখতে পাচ্ছি অর্ধেকের বেশি পায়রা বাইরে বেরিয়ে মিমির খাঁচার সামনে চলে গেছে। মিমিকে আমি সকালবেলা না কলা খেতে দিয়েছি, মিমি কিন্তু কলা বেশ ভালোই খায়। আমাদের ফ্যাসাটু উপরে গেল, আমাদের বাবলি উপরে রয়েছে। না না বাবলি না, ওটা বান্টি বন্ধুরা। এই যে ফ্যাসাটু আমাদের ফ্যাসাটুকু খেলা দেখাবে নাকি? খেলা কিন্তু দেখালো না। ঝামর পায়রাটা আপাতত এইখানে রয়েছে। গাইস তোমরা একটু খেলা দেখবে নাকি? দাঁড়াও আমি তোমাদের খেলা দেখিয়ে দিই। অবশ্য এখন হাওয়া তো চলছে না, আমার মনে হয় খেলালে কোনো সমস্যা হবে না। দাঁড়াও 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 দাঁড়াও। ঝামর নিজে উড়েছে। ঝামর একটা খেলা দেখালো, দুটো খেলা দেখালো, ঝামর দুটো খেলা দেখিয়ে বসে পড়লো। আমাদের সুইট গিরিবাস কোথায়? সুইট গিরিবাস একটু আসো আমার কাছে, একটু আসো আমার কাছে, একটু আসো। উড়বা না, একদম উড়বা না। দাঁড়াও সুইট গিরিবাসকে খেলা দেখাবো, সুইট গিরিবাসকে চেলে মারবো। চেলে মেরেছি, একটা দুটো তিনটে, দেখা যাক কটা, 4টে 5টা হবে, 6টা খেলে এই যে টান নিচে চলে আসলো বন্ধুরা। আমাদের সুইট গিরিবাসকে চেলে মারলে কিন্তু চরম খেলে। তো এখন বর্তমানে সবাইকে হালকা পাতলা করে গ্রিড দিতে হবে। পায়রা চেলে মারলাম, তখন সবকটা পায়রা এদিক ওদিক চলে গেছিলো। সবাই আসে তো বাড়িতে, তাও গ্রিড দেওয়াটা এই জন্যই যে সবকটা যাতে নিচে চলে আসে। আয় 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 আয়। কি হলো? ঘরের ভেতরে না, এদিকে আসো। আয় 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 আয়। পুরো টোটালি ছাদটা পরিষ্কার আছে, ছাদটা আমি সকাল সকাল পরিষ্কার করেছি, পুরো বাজে অবস্থা ছিল ছাদের। তো আমি অনেকটা পরিমাণে গ্রিড দিয়ে দিয়েছি। আমাদের তুড়িবাসটা মনে হয় খেলা দেখাবে। আসো তুড়িবাস, আসো আসো, তাড়াতাড়ি আসো। তুড়িবাসকে ডিস্টার্ব করছে বুড়ো কাকা। হবে একটা দুটো খেলা দেখালো বন্ধুরা আমাদের তুড়িবাসটা। এখন বর্তমানে ওপরে রয়েছে শুধুমাত্র ঝামর পায়রাটা, আর সবকটা নিচে চলে আসবে। ওই যে রেগদার ফিমেলটাও রয়েছে। আয় ঝামর তাড়াতাড়ি আয় 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 আয়। একটা দুটো তিনটে
4টে 5টা হবে হবে আর হবে 5টা খেলে এই যে টানটান নিচে চলে আসলো বন্ধুরা। আমাদের সুইটগিরি বাজার ঝামরের খেলা কিন্তু পুরো অসাধারণ হয়ে গেছে। তো আমাদের সবকটা পায়রা এখন বর্তমানে গ্রিড খেতে ব্যস্ত হয়ে গেছে, এদের খাবার দিতে হবে, গ্রিডটা ফিনিশ হোক তারপরে টোটালি আমি খাবার দিয়ে দেবো। আমাদের দেশি মেল ফিমেল দুটো তো ওদের মন মতন থাকে এখন ওরা বন্ধুরা। ওদের যেহেতু এখন রোম্যান্স মিটিং শুরু হয়ে গেছে, চাপ নেই কোনো। ঘরের ভেতরে আবার কে যাচ্ছে দেখো দেখো, আমাদের ফ্যাসা যাচ্ছে ঘরের ভেতরে। আমাদের বুড়ো কাকা ঘরে গেলে কিন্তু সমস্যা হবে গাইজ, আমি সবকটা বাইরেকে বাইরে নিয়ে আসি। এই তোমরা ঘরের ভেতরে কেন এসছো? যাও 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 বাইরে যাও, বাইরে যাও বাইরে। কি করে আমাদের চুচুর বউ? দরজাটা আটকে দিই। ধুমো হচ্ছে কোথা দিয়ে এত ধুমো আসছে? তো চাপ নেই কোনো, চলো আমরা একটু ঘরের ভেতর থেকে এখন ঘুরে আসি। তোরা দুজন কি করছিলি ঘরের ভেতরে? সুলতানের বউ। তো আগে যাবো আমরা কোথায় বলো তো? আমরা যাবো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর ডিম চেক করতে। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর ডিমের বয়স যেহেতু বন্ধুরা হয়ে গেছে কিন্তু অনেক দিনই। দাঁড়াও ডিমটা আমি বাইরে বের করি। মিনিমাম 16 দিন হয়ে গেছে গাইজ। 16 দিন কি 14 দিন হয়ে গেছে গাইজ। খুব তাড়াতাড়ি কিন্তু ডিমে ফাটল ধরে যাবে, ভেতরে পুরো কালো হয়ে গেছে বন্ধুরা। খুব তাড়াতাড়ি বেবিও চলে আসবে, আমাদের কিন্তু বেশি অপেক্ষা করা লাগবে না। রেখে দিই সুন্দরভাবে। এবার আমরা এই ডিমটা চেক করব। তো দেখতে পারছি ডিমে হালকা হালকা ক্র্যাক চলে এসছে। দেখা যাক বাচ্চা কতদিনে ফোটে, আমাদের বেশি আর অপেক্ষা করা লাগবে না। রেখে দিয়েছি আমি আবার জায়গায় বন্ধুরা। কে এসছে ঘরের ভেতরে? সবুজটা এসছে, সবুজ জুটি এসছে। যাও বসে পড়ো, সুন্দরভাবে বসে পড়ো। আর ঘরের ভেতরে আমি একটা ওডোনিল লাগিয়ে দিয়েছি, বেশ ভালো বন্ধুরা। ঘরের ভেতরে পুরো খুশবু খুশবু হয়ে গেছে। আরে দেখো এখন বর্তমানে ফাঁকা পড়ে রয়েছে কালাঙ্কার খোপটা। কালাঙ্কার এই জিনিসটা আমার বাইরে নিয়ে যেতে হবে। কি অবস্থা, কি বাজে অবস্থা বানিয়ে ফেলেছে। মানে একবার বেবি হলে এরকম অবস্থা বানিয়ে ফেলে। অন্য লোকের ভিডিও দেখি কেমন পরিষ্কার থাকে, বাচ্চা কত বড় হয়ে থাকে দেখি পুরো পরিষ্কার। আবার একটা পিপার নেসে দেয়, পিপারটাও বেশ ভালো পরিষ্কার থাকে। আর আমি যদি পিপার নাসি গাইস দেখতে পারবো না, 2 দিন পরে পিপারের পুরো বাজে অবস্থা হয়ে যাবে। এইখানে বর্তমানে দেখতে পারছি বসে রয়েছে আমাদের বালামালার মেল বেবিটা বন্ধুরা। এটা মেল না ফিমেল আমি নিজেও জানি না। এই বেবিটার পাইলম কিন্তু প্রচুর বড় হচ্ছে আর পুরো লাল হচ্ছে বাচ্চাটা বন্ধুরা। কোনো জায়গায় আমি কোনো মিসমার্ক দেখতে পারছি না। আশা করি বাচ্চা পুরো অসাম হবে। আর এবার যাব ফিমেল বাচ্চাটাকে দেখতে। এই দেখো ফিমেলটা বসে রয়েছে, দেখেছো ফিমেলটা কতটা বড় হয়েছে বন্ধুরা। এই খোপটা আমার পরিষ্কার করে দিতে হবে ভালোভাবে, সুন্দরভাবে খোপটা পরিষ্কার করে দেবো আমি। এখন যেহেতু গাইজ এই দুটো বেবি রয়েছে, আর কোথাও বেবি আছে কি? না না না, আর সব জায়গায় ডিম রয়েছে বন্ধুরা। এর জন্য এই দুটো বেবির প্রপারভাবে যত্ন নিতে হবে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের পায়রাগুলো সুন্দর দৌড়াদৌড়ি করছে, ডাকাডাকি করছে, ঘোরাফেরা করছে ছাদ দিয়ে। এখন আমার মনে হয় না খেতে দেওয়াটা উচিত হবে, আর 10-15 মিনিট পরে আমরা খাবার দেবো। আমাদের চিনাচিগুলো তো দেখতে পাচ্ছি দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে গাইজ। দেখো দেখো টাইগার আর আমাদের এই ম্যাড্রাস পায়রাটা দৌড়াদৌড়ি করছে। কি অবস্থা, একটা ম্যাড্রাস গিরিবাস জোড়া। আমাদের মিমি কি করছে? সবকটা পায়রা চলে কে রে খেলছে এত? আমাদের ফ্যাসাটুর বউ বন্ধুরা। আমাদের ফ্যাসাটুর বউর কিন্তু ডেঞ্জারাস বাজি আছে, ওকে চেলে মারতে পারবো না। ওকে চেলে মারলে কি হয় বলো তো? ও হাইট নিয়ে নিলে না অনেকটাই হাইটে চলে যায়, ওই ছাদে চলে যায় বন্ধুরা। এর জন্য ওকে আমরা চেলে মারবো না। তো এখন বর্তমানে আমার কি করতে হবে? মিমিকে বাইরে বের করতে হবে। মিমি মিমি তুমিও আসো, বাইরে আসো, আসো বাইরে আসো। তোমার থাকতে হবে না ঘরের ভেতরে, আসো একটু বাইরেতে ঘুরে বেড়াবা। কালকে মিমিকে নিয়ে কিন্তু অনেকক্ষণই আমি ঘুরে বেরিয়েছি সন্ধ্যা নাগাদ গাইজ। মিমি সুন্দর বসে থাকে পিঠে। আসো 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 আসো, তাড়াতাড়ি আসো। এই যে গেট ওপেন রয়েছে পুরো, তাড়াতাড়ি আসো। আসবে আসবে মিমি। ওই দেখো দেখো চেষ্টা করছে, দেখেছো? একবার দৌড়ে এদিকে যাচ্ছে, একবার দৌড়ে এদিকে যাচ্ছে। মিমির জন্য একটা বড় খাঁচা বানাতে হবে। পায়রা খাঁচাটা পাখিদের জন্য দেওয়া যাবে না, যেহেতু পায়রা খাঁচার মিডিলে যে পার্টিশনটা দেওয়া না বন্ধুরা, ডেঞ্জারাস পার্টিশন দেওয়া। ওই পার্টিশনটা কোনোভাবে ভাঙা চোরা যাবে না। ভাঙতে চড়লে গেলেই পুরো খাঁচা বাজে হয়ে যাবে। এর জন্য ওই খাঁচাটা ওরকমই থাকুক। পাখিদের জন্য আমি আরেকটা সুন্দর বিউটিফুল খাঁচা বানিয়ে দেবো। আয় মিমি, আয় 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 শয়তান, আয় শয়তান, আয় শয়তান শয়তান। মিমি আস্তে আস্তে দেখো নিজের মাথা ফোলাচ্ছে। মিমি যখন রেগে যায় না গাইজ ও নিজের মাথা ফোলায়। আর মিমিকে যদি একটু বেশি ধরা করা হয় তাহলে মিমি রেগে যায়। আয় 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 শু শু আওয়াজ করছে, ওই দেখো দেখো কেমন আওয়াজ করছে। মিমি কিন্তু মল্টিনে যাচ্ছে। মিমির এই যে এই দিক দিয়ে লোম উঠে পুরো একদম বাজে অবস্থা হয়ে গেছে। তো চাপ নেই বন্ধুরা, মল্টিন থেকে বেরিয়ে গেলে আমাদের মিমিকে পুরো সুপার লাগবে, বিউটিফুল লাগবে। কিন্তু মিমির না বডি অতটা ভালো না, মিমিকে একটু পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। গাইজ একে কি পুষ্টিকর খাবার খাওয়ানো যায় অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও। সত্যি কথা বলতে পাখি পোষার প্রতি আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কেউ। ওই দেখো মিমি করে কি, কি করিস, কি করিস? খাঁচার উপরে থাক, খাঁচার উপরে থাক। এইখান থেকে কলা দেখা যাচ্ছে, এই কলাটুকু খেয়ে নে,
ফলটুকু খেয়ে নে। ফল তো কোনো ফল খেতে চায় না, শুধু পেয়ারাটা হালকা হালকা মাঝে মাঝে খায় বন্ধুরা, কিন্তু অন্য কোনো ফল দিলে আম তরমুজ এসব দিলে একটুও খেতে চায় না। প্রচুর শয়তান, প্রচুর শয়তান। মিমি 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 মিমির বিয়ে দেবো, মিমির জন্য জোড়া আনবো। এখন দেখা যাক জোড়াটা কে হবে, মেল হবে না ফিমেল হবে। মিমি তুই কি, তুই কি? আয় হাতে আয়, হাতে আয়, আয় ওঠ, আয় আয় আয়। না থাক, তুই থাক। গাইজ এখন সবাইকে খাবার দিতে হবে, আর বেশি লেট করাটা ঠিক হবে না। ওয়েদার অবস্থা একদম বাজে বন্ধুরা, কে জানে কখন বৃষ্টি চলে আসে, এর জন্য আমরা তাড়াতাড়ি সবাইকে খাবার দিয়ে নিই বন্ধুরা। খাবার টাবার খেয়ে নিক, তারপরে ঘুরে বেড়াবে, তারপরে আমরা ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। তো বেশি লেট না করে চলো সবার জন্য আমরা খাবারটা নিয়ে আসি। চল 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 গাইজ, আস্তে আস্তে কিন্তু আরও ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু গরম কমছে না গাইজ, প্রচুর গরম লাগছে। তো আমাদের পায়রাগুলোকে টোটালি এখনই খাবার দিয়ে দিতে হবে বন্ধুরা, যেহেতু আজকে এমনি লেট হয়ে গেছে। এতটা লেট আমরা কোনোদিনও করি না বন্ধুরা, মিনিমাম 10টা বেজে গেছে। তো সবাইকে আমি সুন্দরভাবে খাবারটা দিয়ে দিই আগে। নাও নাও নাও, অসুস্থগুলোকেও আর কটা খাবার দিতে হবে, ওদের সকালে অল্প কটা মতন খাবার দেওয়া হয়েছিল, বাট সমস্যা নেই কোনো, আমি দিয়ে দেবো। এই নাও, এইখানে খাবার নাও, এখানে বেশ ভালো পরিষ্কার জায়গা রয়েছে, ওই কর্নারে তো টোটালি পরিষ্কার জায়গা। এই নাও, এইখানে খাবার নাও, এইখানে খাবার নাও। এই শয়তানগুলো না প্রচুর জায়গা নোংরা করে বন্ধুরা। সুন্দরভাবে খাওয়া, কিন্তু খাবারের ভেতরে কেউ পটি করবা না। তো আমি দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রার খাওয়ার স্পিড বেশ ভালো আছে। এই যে আমাদের ফ্যাসাও চলে এসছে খাওয়ার জন্য। দাঁড়া ফ্যাসা, আমি তোকে খাইয়ে দিচ্ছি, আমি তোকে খাইয়ে দিচ্ছি। আয়, তুই আমার কাছে আয়, কাছে আয়। ফ্যাসা একবারেই তো অনেকটা খেয়ে নিল, কিন্তু খাবারের ভেতরে এত নোংরা কেন? হ্যাঁ, খাবারের ভেতরে বাজে নোংরা, ধুলো। ফ্যাসা দাঁড়া দাঁড়া। হ্যাঁ, পরিষ্কার হয়ে গেছে, এবার আমি তোকে খাইয়ে দিই। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, সুন্দরভাবে খেয়ে নাও। আমাদের ফ্যাসার খাওয়ার স্পিড আছে কিন্তু, তাড়াতাড়ি খেয়ে নাও, বিউটিফুল ভাবে খেয়ে নাও। এরা খাওয়া দাওয়া করবে, তারপরে ওই 10-15 মিনিট এদের ঘুরতে দেবো, বেশিটা সময় আমি ঘুরতে দেবো না বন্ধুরা। তারপরে টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো, যেহেতু লেট করলে প্রচুর সমস্যা। পায়রা আমরা পরবর্তীতে ছাড়তে পারবো, সময় তো চলে যাচ্ছে না। 12টা-1টা নাগাদ আমরা সুন্দর ওয়েদার কেমন দেখে আমরা পায়রা ছেড়ে দেবো। তারপর থেকে বিকাল পর্যন্ত পুরো আমাদের পায়রাগুলো বাইরে ছাড়া থাকবে, তার ভেতরে আমাদের সারক্সিলিও সবার ঘোরা টোরা কমপ্লিট হয়ে যাবে। এই নাও, এইখানে কটা খাবার নাও, এইখানে নাও, পরিষ্কার জায়গা। দেখি আমি অসুস্থ পায়রাগুলোকে এবার খাবার দিয়ে আসি। দেখেছো, আমি বসেছিলাম, আমার পায়ের নিচে কতগুলো খাবার ছিল। অসুস্থগুলো দেখতে পাচ্ছি সব দরজায় লেগে রয়েছে। চলো চলো চলো, এই নাও, হ্যাঁ না, তোমরা আর আর কটা খাবার খাও। ইস, খাবারের ভেতরে পটি করে দিয়েছে কোন শয়তান, কোন অসভ্য খাবারের ভেতরে পটি করে দিয়েছে। এই কাজটা করা কিন্তু একদম ঠিক হয়নি। তো পরিষ্কার করে দিয়েছি, এবার খাবারের পাত্রটা আবার জায়গায় রেখে দিই। নাও, খেয়ে নাও, সুন্দরভাবে খেয়ে নাও। এবার একদম লাফালাফি করবা না গাইজ, এই কটা পায়রাকে যেভাবে হোক পুরো পারফেক্ট ভাবে সুস্থ করে তুলতে হবে। অনেক দাদা ভাইদের এই সমস্যাটা হয়, মানে আমার এখন বর্তমানে বাড়িতে খেলো না, কিন্তু আর আমার এখন বাড়িতে বর্তমানে যে সমস্যাটা, চোখে ঠান্ডার সমস্যা বন্ধুরা। এই সমস্যাটা হয় অনেক দাদা ভাইয়ের, কিন্তু ঠিক করতে পারে না, পরবর্তীতে প্রচুর বাজে অবস্থা হয়ে যায়। তো এর জন্য তোমরা কি করবে, ফিটকিরির জলটাও কিন্তু ভালো অপশান, ফিটকিরির জলেও কিন্তু বেশ ভালো কাজ হয়। তো এখন বর্তমানে আমার কি করতে হবে, বেশি করে কটা খাবার দিতে হবে, তারপরে আমাদের ম্যাড্রাস পারেটের ডানা খুলতে হবে। ম্যাড্রাস ফিমেলটাকে দেখি আজকে আমি টোটালি ছেড়ে দেবো। হ্যাঁ সরো, এই যে ম্যাড্রাস ফিমেল এইখানে রয়েছে, পেটে ডিম ফিম এসছে নাকি আপাতত কিছুই আমি ফিল করতে পারছি না। তো ম্যাড্রাস ফিমেলটার আজকে আমরা সুন্দরভাবে ডানা খুলে দেবো। ম্যাড্রাস ফিমেলটার আমরা বহুদিন ডানা বেঁধে রেখেছি, ভাই দিয়ে গেছে তো 1 সপ্তাহ তো বেশি হয়ে গেছে মনে হয়। দাঁড়া, এত লাফালাফি করে কেউ? আজাদ হবা, আজাদ হবা, আজাদ হবা। এক সাইড খোলা কমপ্লিট, শোন না ফেসা, এক সাইডে ডানা খোলা কমপ্লিট, এবার আর এক সাইডের ডানা খুলে দিই। কিন্তু ওই হাট থেকে যে ম্যাড্রাসটা এনেছি, বালি ম্যাড্রাস, ওটার ডানা এত সহজে খুলবো না বন্ধুরা, মিনিমাম 15-20 দিন পর ওর ডানা খুলবো। তো এখন বর্তমানে আমাদের নতুন জিরিয়া ম্যাড্রাসটা পুরোপুরি ভাবে মুক্ত, নেমে যাও। এই তো সুন্দর। তো আমার কি করতে হবে গাইজ, এখনই সবাইকে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। ওই সাইড থেকে আসুক সব কটা পায়রা, তারপরে আমি টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। হায় 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 হায়। এই কটা খাবার ফিনিশ করুক। আয় 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 আয়, চুরিবাজ, এদিক ওদিক যাও কেন? আসো আসো আসো। তো এবার আমি ঘরের ভেতরে টান দিই সব কটাকে। হায় 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 হায়। আমি ওই ম্যাড্রাস ফিমেলটার ডানা খুলে দিলাম একটা কারণে বন্ধুরা,
যেহেতু ও জোড়া নিয়ে নিয়েছে সুন্দরভাবে বিউটিফুল ভাবে জোড়া নিয়ে নিয়েছে, এর জন্য ওর ডান আমি আর বেঁধে রাখলাম না। ওকে বেঁধে রাখা ফালতু ফালতু, ও কোথাও যাবে না। মেল হলে একটা কথা ছিল। যা যা তুই বাজ, রাগিয়ে দিচ্ছিস কিন্তু আমাকে। হ্যাঁ যা যা, চলে ঘরে যা, ঘরে যা। ঘরে যাওয়ার আগেও দেখো গাইস দুটো খেলা দেখিয়ে দিল সুন্দর। তো আমি এবার দরজাটা বন্ধ করে দিই। আজকে আমার কি করতে হবে, ঘরের ভেতর থেকে প্রচুর পেটি বাইরে বের করতে হবে। প্রচুর পেটি বাইরে, এই যেমন একটা বাইরে বের করেছি, সব পেটি বাইরে বের করে পুরোপুরিভাবে পরিষ্কার করতে হবে। আর সামনেটা ভালোভাবে সুন্দরভাবে কাটতে হবে। তো তোমাদের খাওয়া দাওয়া তো দেখতে পাচ্ছি হয়ে গেছে কমপ্লিট। এই জলটা ওদের আর দেওয়া যাবে না, এটা হচ্ছে মেডিসিন মেশানো জল, এতে মক্স মেশানো আছে। এই জলটা আর তোমাদের খেতে হবে না। দেখি সরো 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 সরো, এই জলটা আমি সুন্দরভাবে বাইরে বের করে দিই। আজকে দুপুর নাগাদ দেখি এদের জলের সাথে একটু ভিনিগার মিক্স করে খাওয়াবো। ভিনিগার, অনেক দাদা ভাইরা বলছে ভিনিগার নাকি প্রচুর কাজের, ভিনিগার খাওয়ালে নাকি অনেক সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। অনেক দাদা ভাইয়ের ভিডিও দেখেছি, তো দেখি আজকে দুপুর নাগাদ খাওয়াবো। তো গাইস ভিনিগার খাওয়ানো কি সেফ হবে, তোমরা অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ আমি দেখেছি ভিনিগারের ইউজ, ভিনিগার কিভাবে ইউজ করতে হয়। ভিনিগার ইউজ করতে হবে মানে সুস্থ পায়রাদের খাওয়াতে হবে। ওই 2 লিটার জলে ধরো 5 ml মতন দিতে হবে, 5 ml কি 4 ml এরকম দিতে হবে। আর অসুস্থ পায়রাগুলোকে ভিনিগার খাওয়ানো যাবে না, অসুস্থ পায়রাগুলোকে খাওয়ালে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। ভিনিগার খাওয়াতে হবে শুধুমাত্র সুস্থ পায়রাগুলোকে, যাতে সুস্থ পায়রাগুলো আরো বেশি সুস্থ থাকে, ওদের ইমিউনিটি সিস্টেম বেশ ভালো থাকে। এই দেখো গাইজ, আমাদের সুইটি গিরিবাস চলে এসছে আমার কাছে। আমাদের সুইটি গিরিবাসের কিন্তু 1 ইঞ্চি ভয় নেই বন্ধুরা। দেখো পায়রাটাকে অসাম লাগছে। ও সুইটি গিরিবাস, তোমাকে তো কোনোদিনও ফ্লাই করাতে পারলাম না। যাও ঘরের ভেতরে বেবি রয়েছে, বেবি খাইয়ে আসো। ওহো, তুমি তো মনে হয় এখনো জলই খাওনি। ওই দিয়েছিলাম না মেডিসিনের জল বন্ধুরা, এই জন্য আমাদের সুইটি গিরিবাস মনে হয় জল খাইনি। এই দেখো এখানে কে যেন একটা দাগ বানিয়ে দিয়েছে, সুন্দর একটা ট্যাটু বানিয়ে দিয়েছে, দেখেছো? এটা করেছে 100% আমাদের ফ্যাশা। তো দেখতে পাচ্ছি এখানে বর্তমানে রেগদার ফিমেলটা রয়েছে, তারপর রয়েছে আমাদের দেশি দুটো। আমাদের দেশি দুটো দেখা যাক কবে ডিম দেয় বন্ধুরা। আমাদের সুলতানের জোড়া কোথায়? ওরা দুজন তো ঘরের ভেতরে চলে গেছে। ঘরের ভেতরটা সুপার লাগছে কিন্তু, এইখানে চালিটা বানিয়ে নি না, তারপরে দেখো আরো সুপার লাগবে। তো আমাদের বুড়ো কাকা চলে গেছে ঘরের ভেতরে। বুড়ো কাকার জোড়া কোথায়? বুড়ো কাকার জোড়া এই এইখান থেকে কুটুর কুটুর করে বেড়াচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছি বালার আমাদের হাউসের খোপের ভেতরে আমাদের ম্যাড্রাস মেলটা রয়েছে। ওকে ডাকাডাকি করছে না কুটকুট করে বেড়াচ্ছে, বুঝতে পারছি না কি করছে। এটা কি ও? বালার হাউস ঘরে গেলে ওকে অ্যাকশন দেবে না বন্ধুরা? তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। এইখানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গোর বউ রয়েছে। ম্যাঙ্গো কোথায়? ম্যাঙ্গো কোথায়? ম্যাঙ্গো কোথায়? ম্যাঙ্গো 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 ঘরে রয়েছে বন্ধুরা। ঘরের ভেতর মনে হয় খাবার ফেলেছে। ওহো, বেবি খাওয়ানোর সময় মনে হয় খাবার পড়েছে, এরকম কিছু একটা হবে। এখন বর্তমানে সবার জন্য আমার জল আনতে হবে। বাইরের অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে, পুরো কালো কালো হয়ে গেছে। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা এবার না আমার ভ্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।